কোন মুসলমানের সন্তান, কোন মুসলিম পরিবারের কোন সন্তান পহেলা বৈশাখে পান্তা ভাত খেতে পারে না। এটা মুসলমানের সংস্কৃতি হতে পারে না। মুসলমানদের জন্য দুইটা দিবস বৈধ, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এর বাইরে কোনো দিবস পালন করার কোনো সুযোগ। পহেলা বৈশাখ দেখবেন আপনার ছেলে আপনার মেয়ে লাল শাড়ি আর লাল গামছা ছাড়া ওই দিন তার চলে না। সারা বছর গরম ভাত খায়, কিন্তু পহেলা বৈশাখে পান্তা ভাত খাওয়াই লাগবে, ইলিশ মাছ খাওয়াই লাগবে। এরকম কুসংস্কৃতি আছে না নাই? তারা মনে করে খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। পহেলা বৈশাখ বলেন, 14ই ফেব্রুয়ারি বলেন, মানুষের তৈরি করা যে দিবসগুলো আছে, এই দিবসগুলো মানুষকে ভোগবাদী করে। তারা মনে করে এটাই সফল কাম। অথচ পহেলা বৈশাখ চালু করেছে একজন ইসলাম বিদ্বেষী লোক, সম্রাট আকবর। 1582 খ্রিস্টাব্দে সে 4টা ধর্ম মিলে একটা ধর্ম সৃষ্টি করেছিল। মুসলিম, হিন্দু, শিখ এবং জৈন, এই 4টা ধর্ম মিলে একটা ধর্ম তৈরি করেছে, যার নাম দিয়েছিল দ্বীন-এ ইলাহি। এই লোকটার হাত ধরে পহেলা বৈশাখ এসেছে। সুতরাং আমরা বলতে চাই, কোন মুসলমানের সন্তান, কোন মুসলিম পরিবারের কোন সন্তান পহেলা বৈশাখে পান্তা ভাত খেতে পারে না। এটা মুসলমানের সংস্কৃতি হতে পারে না। মুসলমানদের জন্য দুইটা দিবস বৈধ, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এর বাইরে কোনো দিবস পালন করার কোনো সুযোগ নাই। এজন্য আমি বলবো, যারা এখানে বাবা আছেন, পয়লা বৈশাখের দিন মেয়েকে বলবেন আগামী 24 ঘন্টায় তোমাকে ঘর থেকে বের হওয়ার সুযোগ নাই। যারা এখানে ছেলের বাবা আছেন, ছেলেকে বলবেন যা খেতে চাও ঘরে খাওয়াবো। স্কুল কলেজে গিয়া, পার্কে গিয়া বান্ধবী নিয়ে, গার্লফ্রেন্ডকে নিয়ে আড্ডা দেওয়ার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত সময়ে আমি যাটা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতীরাই সফল কাম, যারা জান্নাতে যাবে তারাই হবে সবথেকে সফল কাম। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। বান্দা তুমি কোন দিকে দৌড়াও? স্কুল কলেজের দিকে নয়, মেলার দিকে নয়, বৈশাখী মেলার দিকে নয়, পান্তা ভাতের দিকে নয়। দৌড়াতে যদি হয়, দৌড়াও তোমার মহান রবের ক্ষমার দিকে। যদি আল্লাহর দিকে দৌড়াও, আল্লাহর ক্ষমা লাভ করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন জান্নাত দান করবেন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এই জান্নাতটা হবে দুনিয়া এবং জমিনের থেকে, আসমান এবং জমিনের থেকে 10 গুণ বড়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সূরা রহমানে আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, কিয়ামতে উঠতে হবে। এই জীবনটাই শেষ নয়, আমাকে একদিন মরতে হবে। আমার শরীরে একদিন সাদা কাফনের কাফন পরানো হবে, আমার একদিন জানাজা নামাজ হবে, কিয়ামতে উঠতে হবে, আমাকে বিচার দিতে হবে। এই ভয় যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা নয়, আল্লাহ তাদেরকে ডাবল জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, সফলতার সংজ্ঞা কি? এই পৃথিবীতে সফলতার অনেক সংজ্ঞা আছে, কিন্তু ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চমৎকার একটা সংজ্ঞা দিয়েছেন। সফল বলতে আপনি কাকে বুঝান? ওমর বিন খাত্তাব বলেন মান ইতাজ্জা
বিমাকানিহি ফালয়ানজুর ইলা ফিরাউন। কোনো ব্যক্তি যদি ক্ষমতা পাওয়ার পর, প্রধানমন্ত্রী চেয়ারে বসার পরে, এমপি আর মন্ত্রী হওয়ার পরে, ক্ষমতায় যাওয়ার পরে দেশের জনগণের কথা ভুলে যায়, দেশের ইতিহাসের কথা ভুলে যায়, নিজেকে অনেক কিছু মনে করে, মুইকি হনুরে। এরকম লোক, এরকম ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? তিনি বলেন সেজন্য ফেরাউনের দিকে তাকায়। ফালয়ানজুর ইলা ফিরাউন। যেই লোক ক্ষমতায় পাওয়ার পরে, ক্ষমতার চেয়ারে বসার পরে দেশের ইতিহাসকে ভুলে যায়, দেশের মানুষের কথা ভুলে যায়, তারা যেন ফেরাউনের দিকে তাকায়। ফেরাউন ইতিহাস পড়ে দেখেন, ফেরাউনের বায়োগ্রাফিতে লেখা হয়েছে, ফেরাউনের জীবনীতে লেখা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে 100 বছর নয়, 200 বছর নয়, 400 বছরের ক্ষমতা আল্লাহ ফেরাউনকে দান করেছিলেন। আপনি ক্ষমতায় থাকবেন 5 বছর। আমাদের দেশের প্রধানমন্ত্রীরা এক মেয়াদে কত বছর থাকে? কথা বলেন না কেন? 5 বছর থাকবেন, 10 বছর থাকবেন। বিগত স্বৈরাচার 17 বছরের উপরে থাকতে পারে নাই, কিন্তু ফেরাউন 17 বছর নয়, 100 বছর নয়, টানা 400 বছর ধরে মূসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইলের উপর নির্যাতন করেছিল। ইতিহাসের কিতাবে ফেরাউনের জীবনীতে লেখা হয়েছে, এই 400 বছরের জীবনে ফেরাউনের কোনোদিন জ্বর হয়নি, সর্দি হয় নাই, একটা দিন তাকে একটা ট্যাবলেট খাওয়া লাগে নাই। তার মানে হলো, যেই লোকগুলো জালেম হয়, যেই লোকগুলো স্বৈরাচার হয়, যেই লোকগুলো মানুষের উপর অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, দেখবেন এই লোকগুলো কিন্তু সহজে মরতে চায় না। কথা বলেন না কেন? শয়তানেরা সহজে মরে? এই শয়তান মার্কা লোকগুলো, আমাদের দেশের তো অনেক লোক বিগত 17 বছরে বলেই ফেলছিল, আল্লাহ এত মানুষকে চোখে দেখে, ডাইনিটাক চোখে দেখে না। এরকম লোককে আল্লাহ, এরকম লোক কথা বলে নাই। এটা আল্লাহ তাআলার ফিতরত, আল্লাহ তাআলার সুন্নত হচ্ছে, যখন কেউ জালিম হয় আল্লাহ জুলুম করার শক্তি তাকে আরো বাড়ায় দেন, কিন্তু যখন ধরার ঠিক জায়গা মতো ধরেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ধরলেন এমন সময়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ধরলেন তার জীবনের শেষ দিকে এসে। ফেরাউনকে আল্লাহ এবার লোহিত সাগরে চুবাচ্ছেন। লোহিত সাগরে ফেরাউন একবার ডুবে আর একবার ভাসে। ফেরাউন এবার বলতেছে, হাত্তা ইযা আদরাকাহুল গরক। ফেরাউন যখন একবার পানি খায় আর একবার ভেসে ওঠে, পানি খাইতে খাইতে পেটটা পটকা মাছের মতো ফুলে গেছে, 9 মাসের গর্ভবতী মহিলার মতো পেটটা অনেক বড় হয়ে গেছে। ফেরাউন এবার বলতেছে চিপার মধ্যে পড়ে, ঠেলার নাম, কথা বলেন না কেন? ঠেলার নাম বাবাজি। ফেরাউন এবার চিপার মধ্যে পড়ে বলতেছে, কোরআন সব কথাগুলো কোট করে রেখেছে। আল্লাহ বলতেছেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার বলবেন না? শয়তান বুড়া হলে শয়তান থাকে। আপনারা সবাই জানেন বানর বুড়া হলেও কিন্তু গাছে ওঠে। কথা বলেন না কেন? ফেরাউন কত বড় শয়তান, পানির মধ্যে একবার ভেসে ওঠে আর একবার ডোবে। এরপরও বলতেছে, আমি সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম যে আল্লাহর ওপর বনি ইসরাইলের লোকেরা ঈমান এনেছে। ও শয়তান বলতে পারতো না যে আল্লাহ আমি তোমার উপর ঈমান আনলাম? ঘোড়ায় বলতেছে, ওই আল্লাহর উপর ঈমান আনলাম যে আল্লাহর উপরে মুসার উম্মতেরা, বানি ইসরাইলের লোকেরা ঈমান আনছে। সরাসরি আল্লাহর নাম নিচ্ছে না। হে বেটা, এবার বলতেছে আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি তো একজন পাক্কা মুসলমান, আমারে কেন পানিতে চুবাও? কি অপরাধ করেছে? আমি তো মুসলমান হয়ে গেছি। আল্লাহ এবার বলতেছেন, আল
আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আলান, তোমার ঈমান আনার সময় বুঝি এখন হলো। হাজার হাজার বনী ইসরাইলের মুসা আলাইহিস সালামের উম্মতকে হত্যা করেছ। একদিন সকাল বেলায় 12,000 নবজাতক পুরুষ শিশুর গলা কেটে এই স্বৈরাচার হত্যা করেছিল। আল্লাহ বলতেছেন ওয়াকাদ আসাইতা, তুমি তো স্বৈরাচার ছিলে, ক্বাবলা ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আর তুমি তো মানুষের মধ্যে ফাসাদ সৃষ্টি করতে। তবে আল্লাহ বলতেছেন তুমি যদি ঈমান এনেছ, আমি ঈমান আনার কারণে তোমাকে আমি জান্নাত দেব না, পরকালে তোমার কোনো সওয়াব তুমি পাবা না, একটা উপকার আমি করব। সেই উপকারটা আল্লাহ কোরআনে বলতেছেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। হে ফেরাউন, জীবনের শেষ বয়সে এসে মরার আগে আগে তুমি ঈমান এনেছো, এই কারণে হলেও ফালইয়াউমা নুনাজ্জিকা, আমি তোমার লাশটাকে পানিতে খাইতে দেব না, মাটিতে খাইতে দেব না। বিবাদানিকা, বাদালুন মানে শরীর, লিতাকুনা লিমান খালফাকা আয়া, কিয়ামত পর্যন্ত তোমার লাশটা আমি অক্ষত রেখে দেব। বলেন আল্লাহু আকবার। লিতাকুনা লিমান খালফাকা আয়া, আমি তোমার লাশটাকে রেখে দেব কিয়ামত পর্যন্ত। তোমার লাশকে একটা পোকা মাকড় পর্যন্ত খাওয়ার সুযোগ নাই। লোহিত সাগরের হামামত ফেরাউন নামে একটা জায়গায় তার লাশটা 3115 বছর পানির মধ্যেই ছিল।